মোবাইলটা এলাম তো বলছে আরে গেছে কোনো ভাই যদি পাইছেন নি আপনারা হোকা কোন বাইরে যদি মেহমানের মোবাইলটা পাইয়া তখন আল্লাহকে আসতে আমরা বাংলাদেশের ইজ্জতের স্বার্থে গোলাপগঞ্জের ইজ্জতের স্বার্থে দৌলত আমরা আপনারা উত্তম পুরস্কার দেবো ইনশাআল্লাহ তাআলা। আপনি আপনার বেজ্জতি হলে গোলাপগঞ্জ আর এই এলাকা পাইছেন, এই এলাকার মানুষ সুখ দেখাই না, কিন্তু আপনারা আপনার এলাকার ভিক্ষা করে ফেলবে। সেই যে সমস্ত বায়ু হল অতিরিক্ত আসল মেহমান হল আগামত ছাড়তে আর বোয়ার সুবিধার্থে আপনারা অনুরোধ করি আপনারা লাভিল যারা অতিরিক্ত আসল বায়ু হল আপনারা সব লাভিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ইয়া রাব, লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ইয়া রাব। সম্মানিত দেশবাসী, বায়ু হল আপনারা একটু আনামাতি বক্কা তিনটা সেট করলে হলি দিবা বক্কা সেট করে গেলে মাইকুলা মাইক্রোফোন ক্যামেরা সেটিং হয়ে গেলে হরবা আপনারা মাসের নামে সব নীরবতা হোকা। এটা দিনী মাহফিল দিনী মহফিল হাউচাও হাউ মাউ এগুলা সুন্দর নাই। সম্মানিত হাজিরিনে কেরাম, আপনাদের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাইপাতন গোলাপগঞ্জের 10 বছর পূর্তি উপলক্ষে 6 ও 7 জানুয়ারি অর্থাৎ গতকাল আর আজকে আমরা দারুল উলুমের পক্ষ থেকে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছিলাম এবং এই ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে যাকে আমরা রেখেছিলাম এবং প্রধান অতিথির আসন যিনি অলঙ্কৃত করার জন্য আমরা প্রস্তাব করেছিলাম, এদেশের মজলুম মুসলমানদের ফিলিস্তিনি মজলুম মুসলমানদের মুখপাত্র, মসজিদে আল আকসার প্রায় 40 বছরের ইমাম ও খতিব, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে যার বংশের তাআল্লুক, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। আমরা জানি সবাই এই মজলুম ফিলিস্তিনের অবস্থা। এই মজলুম ফিলিস্তিনবাসীর মুখপাত্র আল্লামা ডক্টর শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসীকে প্রধান অতিথি হিসাবে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের আমাদের সেই প্রাণের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। এছাড়া ফিলিস্তিন সহ আমেরিকা, লন্ডন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ 7টি রাষ্ট্রের বিশ্বের আলেম ওলামাদেরকে এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত রাখা হয়েছিল। আমি বললে অত্যুক্তি হবে না, এই সিলেটে এইভাবে বিশ্বমানের এত দেশের আলেম ওলামাদেরকে নিয়ে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আয়োজনের রেকর্ড আমার জানা নেই। আল্লাহ শুকরিয়া, আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমানগণ, প্রধান অতিথি সহ বিশেষ অতিথি মন্ডলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। গতকাল থেকে ভারত, বাংলাদেশ এবং লন্ডনের আলেম ওলামারা বক্তব্য রেখেছেন। আজকে পাকিস্তানের আলেম আমাদের সিলেটে এসে পৌঁছে গেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবেন। আমেরিকার প্রতিনিধি গতকালকে বক্তব্য রেখে গেছেন। লন্ডনের প্রতিনিধি আমাদের
মৌলানা শেখ ইমাম ফরিদ, যার নাম পোস্টারে রয়েছে, এই আপনাদের সামনে বসা মানবতার ফেরিওয়ালা মৌলানা শেখ ফয়েজ আহমদ, লন্ডনের প্রতিনিধি, তিনিও আসরের বাদে এখানে বক্তব্য রেখেছেন। দুবাইয়ের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও অনেকগুলো মাদ্রাসার মুহতামিম মৌলানা সাইফুল ইসলাম ইয়াহিয়া, তিনি অফিসের মধ্যে বসে আছেন। এবং ভারতের আসাম বিধানসভার সাবেক বিধায়ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভারতে মজলুম মুসলমানদের মুখপাত্র মৌলানা আতাউর রহমান মাজার বইয়া সহ ভারতের 5 জন মেহমান এখানে উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ যথাসময়ে সকলকে এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এছাড়া বাংলাদেশের আমাদের সকল উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত করা হয়েছিল এবং গোলাপগঞ্জের যে সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছিল, আমাদের সিলেটের লাজপতের লড়াকু সৈনিক, বিশিষ্ট আলেমে দ্বীন, মজলুম সিলেটবাসীর রাজপথের লড়াকু সৈনিক মৌলানা রেজাউল করিম জালালি, তিনি উপস্থিত হয়েছেন। আবার উস্তাদ হযরত শেখ তৈফুরি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা, জামিয়া টিকরপাড়ার সম্মানিত শায়খুল হাদিস মৌলানা শেখ লুকমান আহমদ সাহেব উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মৌলানা ওয়ারিসউদ্দিন আহমদ সহ অনেকগুলা মাদ্রাসার মুহতামিমগণ এখানে এসেছেন। সবার যদি এক এক করে নাম বলি মেহমান বিরক্ত হবেন। আমি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাইপাতর গোলাপগঞ্জের পক্ষ থেকে এই সকল মেহমানদেরকে আন্তরিক মুবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2015 সালে এই দিনিয়ে দারার এই দারুল উলুমের এখানে যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে বর্তমানে এই দারুল উলুম 10 বছর অতিক্রম করে চলেছে। এখানে আমাদের অবকাঠামো, জমি ইত্যাদির সংকট ছিল। আজকে আমরা শেখের মাধ্যমে এখানে একটি নতুন ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা দিল খুলে এই নতুন ভবনের জন্য সিমেন্ট, রড, টাকা পয়সা দান করেছেন। গতকাল থেকে এই পর্যন্ত এবং মাহফিল শুরু হওয়ার আগ থেকে এই পর্যন্ত যারা এখানে দান করেছেন সকলকে, এবং দারুল উলুমের 2015 সালের শুরু থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত ভাই দান খয়রাত করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মজরুদ্দিন ভাই খান্দিবাড়ির, তিনি 25,000 টাকার ঘোষণা দিয়েছিলেন। এই মাত্র এই ব্যাগের মধ্যে করে উনার একটি পায়ার 25,000 টাকা তিনি ডোনেশন করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুল উলুম গোলাপগঞ্জ ডক্টর শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী বাংলাদেশের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। হে অতিথি, হে মহান, আহলান সাহলান। সম্মানিত উপস্থিতি, আপনারা দান করেছেন এবং করবেন। অন্যান্য বক্তারা রয়েছেন, মেহমান অসুস্থ, মাজুর। এখানে সালাতুল মাগরিবের নামাজ আদায় ইমামতি করার কথা ছিল। মানব সৃষ্ট যানজটের কারণে আমি যদি বলি, এই পাকিস্তানের মেহমান আজকে এখানে আসতেছেন, উনি নিজে বলেছেন কতগুলা বোন এই গোলাপগঞ্জ থেকে গেছে এই মাহফিলে উনি না আসার জন্য। এইভাবে পরিকল্পিতভাবে আমি বলবো মানব সৃষ্ট যানজটের কারণে মেহমান এখানে উপস্থিত হতে পারেননি এবং সালাতুল মাগরিবের ইমামতি করতে পারেননি। আমি এই জন্য আপনাদের সাথে আমার ওয়াদা রক্ষা করতে পারিনি বলে আমি দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ তাআলা সব অন্ধকার দূর হবে এবং আলোর দিশা এই দারুল উলুম একদিন পাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে ডক্টর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর শেখ আলী ওমর ইয়াকুব আব্বাসী ওনার মূল্যবান নসিহা পেশ করবেন এবং তিনি আরবি ভাষায় বক্তৃতা করবেন। তার বক্তৃতার অনুবাদ করবেন আমাদের আজকের এই
দারুল উলুমের মার্জত মেহমান, লন্ডন প্রতিনিধি, বাংলাদেশে যিনি লন্ডন ইংল্যান্ডের যিনি প্রতিনিধি হিসাবে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মৌলানা শায়েখ ফরিদ খান, উনি ভাই একটু দাঁড়ান আপনি, উনি আমাদের গোলাপগঞ্জের একটা কৃতি সন্তান, উনার বাড়ি ঢাকা দক্ষিণে। ইনশাআল্লাহ তাআলা আপনারা উনাকে দোয়া করেন, আলিম ওলামাদেরকে দেশের মানুষ চাচ্ছে নেতৃত্বে বসাতে। ইনশাআল্লাহ তাআলা যদি আলিম ওলামার প্রতিনিধি হয়ে এই দেশে এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে এই মৌলানা ফরিদ খান আছেন, আপনারা কি সাথে আছেন? সম্মানিত উপস্থিতি, আপনারা ডক্টর শেখ আলী উমর ইয়াকুব আব্বাসী খান বয়ান রাখবেন এবং মৌলানা ফরিদ খান সাহেব ওনার বয়ানের তর্জমা করবেন। সেই বয়ান হয়তো একটু লম্বা হতে পারে, আপনারা সবাই সেই পর্যন্ত সাথে থাকবেন এই অনুরোধ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি এবং শেষবারের মতো আবার সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য এবং দারুল উলুমের এই বিশ্বমানের প্রোগ্রামকে আপনারা সাকসেসফুল করার জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করব, আপনাদের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله، الحمد لله، والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه ومن اتبع هداه. الحمد لله الحمد لله أن جعلنا من أمة النبي الخاتم صلى الله عليه وسلم عربا وعجما. الإسلام بدأ بالعرب لأن النبي صلى الله عليه وسلم عربي، وأبو بكر رضي الله عنه عربي، وعمر رضي الله عنه عربي، وعثمان رضي الله عنه عربي، وعلي رضي الله عنه عربي. النبي صلى الله عليه وسلم عربي، والمهاجرون عرب، والأنصار في المدينة المنورة عرب. بداية الإسلام وحمل نور هداية الإسلام إلى العالم كان من العرب، فالنبي صلى الله عليه وسلم من العرب، والمهاجرين من أهل قريش من أهل مكة هم العرب، والأنصار من الأوس والخزرج وغيرهم من قبائل العرب كلهم عرب. ولكن الآن العرب هم قليل بالنسبة للعجم، لأن الأمة الإسلامية عرب وعجم. كانت بداية المسلمين فقط بالعرب، ولكن الآن العرب قليل تقريبا 400 مليون، ولكن المسلمون هم قريب من 2 بليون مسلم، 2 مليون مسلم عدد المسلمين في العالم، والعرب جزء صغير وقليل من الأمة الإسلامية. لذلك نحن في بلد المسلمون فيه ليسوا عرب، ولكن ما شاء الله هم مسلمون. 200 مليون مسلم تقريبا في بنغلاديش، في باكستان تقريبا 250 مليون مسلم عجم ليسوا عرب، في الهند ممكن 500 مليون أو أكثر حتى، وهم ليسوا عرب وهم عجم وهم مسلمون. في اندونيسيا تقريبا 300 مليون مسلم، في ماليزيا، في تركيا، في أفريقيا
في تشاينا، في روسيا. الآن الحمد لله المسلمون بالملايين في أوروبا وفي أمريكا الشمالية وأمريكا الجنوبية، في كل قارات العالم المسلمون. وهذا كله بجهد رسول الله صلى الله عليه وسلم، وهذا بالتعليم. النبي صلى الله عليه وسلم علم الدين، علم القرآن وعلم السنة للصحابة، والصحابة علموا الإسلام وهو القرآن والسنة للتابعين، وتابعي التابعين علموا والتابعون وهم علموا تابعي التابعين. وهكذا تعلم أبو حنيفة، أبو حنيفة الإمام الأعظم أبو حنيفة النعمان، وهكذا تعلم الإمام مالك، وتعلم الإمام الشافعي، وتعلم الإمام أحمد بن حنبل، أئمة عظام فخام تعلموا. الأصل التعليم من النبي صلى الله عليه وسلم للصحابة، ومن الصحابة التعليم للتابعين، ومن التابعين لتابعي التابعين، ثم جاء الأئمة الأربعة، وهكذا جيلا عن جيل. والحمد لله أن هذه البلد الطيب، البلد الإسلامي بنغلاديش، زاخرة بالمدارس وبالجامعات وبالتعليم، تعليم الحقاني الحمد لله. ونحن هنا في حضرة هذه المدرسة التي ستكون جامعة إسلامية، دار العلوم في دار بطن، بارك الله فيها، وبارك الله في مؤسسها وبانيها فضيلة الشيخ إقبال حسين حفظه الله ومد الله في عمره وألبسه ثوب الصحة والعافية. وإن شاء الله نأتي في العام القادم ونرى البناء الجديد لهذه الجامعة، وهي خرجت حفاظ القرآن الكريم، وقريبا ما ستخرج العلماء في مختلف التخصصات، فيها القراء والحفاظ والأئمة والعلماء والمفتون والقضاء وأساتذة الحديث والتفسير والفقه. نحن فرحنا الحمد لله بمجيئنا ومشاهدتنا لهذا الأثر الطيب، وندعو الله سبحانه وتعالى لهذه الجامعة أن تكون مزدهرة متفوقة كبيرة، تخرج الطلاب لينتشروا بعد ذلك في أنحاء بنغلاديش وفي أنحاء العالم، معلمين لدين الله ومبلغين لدعوة الله ورسوله. آمين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, অ্যাকচুয়ালি আমার প্রিয় দেশবাসী, যেহেতু প্রিন্সিপাল সাহেব পরিচয় দিচ্ছেন, আমার বাড়ি গোলাপগঞ্জ, ঢাকা দক্ষিণ লক্ষ্যলাবণ ইউনিয়ন। আমার জন্ম, আমার সবকিছু এই গোলাপগঞ্জেই। যাই হোক, আজকে আমাদের প্রধান অতিথি ফজিলতুল শেখ ডক্টর আলী ওমর ইয়াকুব আব্বাসী হাফিজাহুল্লাহ। উনি আল আকসা মসজিদের ইমাম, উনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। যে মসজিদ সমস্ত নবীদের কিবলা ছিল, যে মসজিদে আমার প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,24,000 নবী এবং রসুলকে একসাথে নিয়ে ইমামত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছিলেন সবার কিবলা ছিল আল আকসা মসজিদ। এবং শুধু তাই নয়,
আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে একটি জায়গাকে বরকতময় করে দিয়েছেন এবং সমস্ত নবী রাসূলকে এক জায়গায় একত্রিত করেছেন। সেই জায়গাটির নাম হলো আল আকসা মসজিদ। এবং আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত মক্কা থেকে চলে এসেছিলেন আল আকসা মসজিদে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বেহেশতের একটি গেট রেখেছেন, সমস্ত আসমানের জন্য একটি গেট রেখেছেন। এই গেট ছাড়া কোন ফেরেশতা আসমানে যাইতে পারবেন না, নিচে নামতে পারবেন না। সেই গেটটি আল্লাহ তাআলা মসজিদে আকসা সোজা উপরে রেখেছেন। হযরত যে মসজিদ আকসাতে ইমামতি করেন, এর একটা মসজিদের নাম হলো দি ডোম অফ দ্য রক, ইংলিশে বলে, আরবিতে বলে কুব্বাতুস সাখরা, পাথরের মসজিদ। এই মসজিদটি যে পাথরের উপর, পাথরের সাইজ হলো 250 টন ওজনের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব কষ্ট হয় মনে হয় সুবহানাল্লাহ কইতে। 250 টন ওজনের পাথর। সেই পাথরের উপর উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন সেই সময় থেকে আজ পর্যন্ত পাথর যেভাবে ছিল ঠিক সেইভাবে আছে। এবং সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর নামাজ পড়েছিলেন। এরপর ইয়াকুব আলাইহিস সালাম যখন আসলেন, তো উনি এই পাথরের উপরে কুদরতি নূর দেখলেন, যেমন 14 রাতের চাঁদের মতো চক 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 ব্রাইটনেস করতেছে। উনি ওটা দেখার পর এখানে একটা খানকা বানিয়েছিলেন নামাজ পড়ার জন্য, যেটা সুটে একটা মসজিদ বলা যায়। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদে নামাজ পড়েছেন। এর পরবর্তীতে মুসা আলাইহিস সালাম প্রায় নবী হয়েছিলেন, নবী ঈসা ইবনে নূন। উনি যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম একটা তাঁবু বানিয়েছিলেন। যখন আল কুদস শরীফ বিজয় করবেন, তখন এই তাঁবুতে বসে উনি খেতাব করবেন, বক্তৃতা করবেন। তো হযরত ঈসা ইবনে নূন যখন জেরুজালেমকে বিজয় করলেন, তখন এই তাঁবুটা এই পাথরের উপর নির্মাণ করে ওখান থেকে বনী ইসরাইলের উদ্দেশ্যে উনি বক্তৃতা করেছিলেন। শুধু তাই নয়, আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন মক্কা থেকে আল আকসাতে আসলেন, তখন ওই পাথরে একটা কর্নার আছে, এই কর্নারে উনার কদম মুবারক রেখে সোজা আসমানে চলে গিয়েছিলেন। এই চিহ্নটা এখনো আছে। এই হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসার ইমাম কে হলেন? আজকে আমার বাম পাশে যে হযরত বসে আছেন উনি। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন হযরত দাউদ আলাইহিস সালামকে হুকুম করলেন মসজিদ আকসা নির্মাণ করার জন্য, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহকে সওয়াল করলেন, হে আল্লাহ, আমি মসজিদে আকসা কিভাবে নির্মাণ করব, কোথায় থেকে নির্মাণ করব, এর ফাউন্ডেশন কোথায় হবে? আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন। সেই ফেরেশতা সূর্যের সামনে দাঁড়িয়ে একটা তলোয়ার হাতে নিয়ে সূর্যের সামনে দাঁড়াইলেন এবং আল্লাহ তাআলা বললেন, হে দাউদ, এই তলোয়ারের ছায়া যে এরিয়ার মধ্যে থাকবে সেই এরিয়ার মধ্যে তুমি আল আকসা মসজিদ নির্মাণ করো। আজকে হযরত এই জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম এর ফাউন্ডেশন দিয়েছেন, মানে মবনা ভিত্তি স্থাপন করেছেন, ওইটা আপনারা দেখিয়ে দিয়েছেন। কিন্তু আল আকসা মসজিদ ওটা কে দিয়েছে? আল্লাহ তাআলা। আর কাকে হুকুম করেছেন? দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম মসজিদে আকসাটা ওয়াল করে নিলেন। হাফ ওয়াল যখন হলো, ওরা ইন্তেকাল হয়ে গেল। তিনি ইন্তেকালের পূর্বে ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে হুকুম করলেন, আমার মৃত্যুর পর তুমি আল আকসা মসজিদের কাজ শেষ করিও।
হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি দাউদ আলাইহিস সালামের পরে সমস্ত জিন এবং দেহকে একত্র করে বললেন, দুনিয়ার আনাচে কানাচে থেকে যত জুয়েলারি আছে, ডায়মন্ড আছে, সব নিয়ে আসো। এবং 7,000 মেস্তরি নিয়োগ করলেন। 7,000 মেস্তরির মধ্যে জিন ছিল, দেহ ছিল, এবং 7 বছর নন স্টপ কাজ করে বিশাল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। কত বছর? 7 বছর নির্মাণের পর উনি 12,500 উট কুরবানি করলেন। কত হাজার? 20,000 বেড়া এবং বকরি কুরবানি করলেন। সমস্ত আল-কুদবাসীকে দাওয়াত করলেন আল্লাহর শুকর আদায় করার জন্য। সমস্ত আল-কুদবাসী মসজিদে সমবেত হলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর শুকর সিজদায় পড়ে শুকর আদায় করলেন। আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, হে সুলাইমান, আজকে তুমি যে দোয়া করবে সেই দোয়া আমি কবুল করব। হযরত সুলাইমান বললেন, ইয়া আল্লাহ, আমি 3টি দোয়া করব, এর মধ্যে লাস্ট দোয়াটা আমি বলে নেই, যেটা দরকার আমাদের জন্য। উনি বলেন, হে আল্লাহ, I done my best in my life. হে আল্লাহ, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ করেছি। I did my best effort to build Masjid al-Aqsa. আমি আল-আকসা নির্মাণের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। হে আল্লাহ, I beg to you, আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি, আপনি মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত যত পুরুষ বা মহিলা মসজিদে আকসায় 2 রাকাত নামাজ পড়বে, তুমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। কয় রাকাত নামাজ? আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তোমার সেই দোয়া আমি কবুল করে নিলাম। নাও কাম টু দি পয়েন্ট। উনি 40 বছর ধরে ইমামতি করতেছেন। উনি কি 2 রাকাত নামাজ পড়েছেন? হাজার হাজার লক্ষ রাকাত হয়তো নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়লে যদি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়, তাহলে এই নুরানি চেহারার মালিক আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি গুনাহ আছে? বুঝতে পারছেন তো? কাকে পাইছেন আপনারা? খুশি আছেন? যারা খুশি আছেন হাত তোলা দিতেন, একজনে তাকবীর দেন। হযরত বলছেন, আপনারা যেভাবে খুশি, আমিও আপনাদের উপর সেইভাবে খুশি আপনাদেরকে দেখে। এখন আসেন, হযরত বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান, জমিন, চন্দ্র, তারকা সৃষ্টি করে দিয়েছেন, এবং যে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমান দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর হযরত বলছেন, সালাত এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা মানব কল্যাণের জন্য, মানব সভ্যতার জন্য, মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা মেহেরবানি করে পাঠিয়েছিলেন। অতঃপর হযরত বলছেন, আল্লাহর অফুরন্ত শুকর, আল্লাহর অফুরন্ত নিয়ামত, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য। এটা কি আমরা জোরে আসছি না? আল্লাহ তার মেহেরবানি করে প্রিয় নবী রাসূলকে আমাদেরকে উম্মত বানিয়েছেন। হযরত বলছেন, আমার নবী শেষ নবী, আমার নবী আরবদের নবী, আজমদেরও নবী। আজম বুঝেননি? যারা আরববাসী নয় তাদেরকে কি বলা হয়? আজম, আজমি। যারা আরব তাদেরও নবী, আর আমরা যারা আজম তাদেরও নবী। হযরত বলছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, মুহাজির, আনসার সবাই তখন আরব ছিল। সবাই কি ছিল? সবাই আরব ছিল। এবং ইসলাম আল্লাহ তাআলা হ্যাজ বিন চোজেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল কি ছিলেন? আরব ছিলেন। তাহলে ইসলাম কোথেকে শুরু হয়েছে? আরব থেকে। মক্কা মুকাররমা থেকে ইসলাম তার যাত্রা শুরু করেছে, এবং যাত্রা যার মাধ্যমে শুরু করেছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপর যারা ঈমান এনেছেন, আবু বকর, উমর, উসমান, আলী এবং মদিনাবাসী যারা ঈমান এনেছেন সবাই কি ছিলেন? আরব ছিলেন। তাহলে বোঝা গেল, এবং বলছেন মদিনা শুধু নয়, আওস এবং খজরাজ দুই গোত্র ছিল মদিনার, ওরাও আরব ছিল। ইসলামটা যদিও শুরু হয়েছে আরব থেকে, ইসলামটা যদিও শুরু হয়েছে সাহাবাদের মাধ্যমে, সবাই আরবি ছিলেন, কিন্তু আজকে যদি একটু চোখ খুলে দেখেন, আপনি যদি একটু চোখ খুলে দেখেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা সমস্ত বিশ্বে মুসলমানকে ছড়িয়ে ছুটিয়ে দিয়েছেন। হযরত বলছেন, এখন যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন আরবের মুসলমানরা কম, আগামীরা সব থেকে বেশি। কথা ঠিক কি ঠিক নয়? হযরত বলতেছেন, এই পৃথিবীর এমন একটি কোন জায়গা নয়, এমন একটা স্থান নয়, সারা পৃথিবীর মধ্যে যে দেশে যাবেন, যে রাষ্ট্রকে যাবেন, যে টাউনে যাবেন, যে গ্রামে যাবেন, সেখানেও গিয়ে দেখবেন মুসলমানরা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। অতঃপর হযরত বলছেন, আপনারা একটা এক্সাম্পল দেখেন, বাংলাদেশের 200 মিলিয়ন মানুষ, মুসলমান 200 মিলিয়ন মানুষ, 10 লক্ষ একটা মিলিয়ন হয়, 1000 মিলিয়ন একটা বিলিয়ন হয়। ওদের বলছেন বাংলাদেশে 200 মিলিয়ন, পাকিস্তানে 250 মিলিয়ন, ইন্ডিয়াতে 50 থেকে বেশি, তারপরে ইন্দোনেশিয়াতে প্রায় 300-350 মিলিয়ন। ওরা বলছে শুধু ইন্দোনেশিয়া নয়, অস্ট্রেলিয়ায় যান, আমেরিকায় যান, তাজিকিস্তানে যান, রাশিয়ায় যান, আফ্রিকাতে যান এবং ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, যে জায়গায় যাবেন দেখবেন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান আছে। সেই সমস্ত মুসলমান কার মাধ্যমে হয়েছে? আমার মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা থেকে শুরু করেছিলেন, সাহাবাদেরকে সৃষ্টি করেছিলেন, সাহাবারা কষ্ট করেছেন, দিন প্রচার করেছেন, দিনের প্রচার করেছেন, তারপরে তাবিঈরা দায়িত্ব নিয়েছেন, তাবিঈরা প্রচার করেছেন, তাবলীগের কাজ করেছেন, তাবিঈরা তাবলীগের কাজ করেছেন। এইভাবে সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। হযরত বলছেন, আমার নবী উস্তাদ ছিলেন, সাহাবারা ওনার সাথে ছিলেন। নবী থেকে সরাসরি সাহাবা শিখেছেন, আর সাহাবা থেকে সরাসরি তাবিঈনরা শিখেছেন, আর তাবিঈনদের কাছে সরাসরি তাবিঈনরা শিখেছেন। হযরত বলছেন, এরপরে আমাদের ইমামদের যুগ আসলো। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই সমস্ত ইমামগণ এই ইসলামকে প্রচারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই দ্বীনকে মানুষের সামনে সুন্দরভাবে হাদিসের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহর লক্ষ কোটি শুকর, আমরা সবাই কি করি? আবু হানিফা ফিকহে হানাফি ফলো করি। ওদের বলছেন তাবেঈনরা যাওয়ার পরে ইমামরা দায়িত্ব নিয়েছেন। এইভাবে যুগের পর যুগ আলেমরা তাবলীগ এবং ইসলামের দায়িত্ব নিয়ে সারা পৃথিবীতে সহযোগিতা করেছে ইসলামকে প্রচার করার জন্য। তাহলে সারা পৃথিবীতে যে ইসলাম প্রচার হয়েছে, কার সর্বপ্রথম কে শুরু করেছেন? কার মেহনতের কারণে? রাসূলের মেহনত থেকে শুরু হয়েছে। আজ পর্যন্ত সেই মেহনত আল্লাহর রহমতে চলতেছে। ওদের বলছেন, আমি খুবই আনন্দিত আপনাদেরকে দেখে, আমি খুবই আন্তরিকভাবে মুবারকবাদ আমি জানাচ্ছি আপনাদেরকে দেখে। এই বাংলাদেশ এত সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ, যেখানে যাই মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, জামিয়াতুল ইসলামিয়া প্রত্যেক জায়গায় আছে। এবং সবচেয়ে খুশির বিষয় হলো উলামায়ে হক, উলামায়ে দেওবন্দ এই সমস্ত মাদ্রাসায় দ্বীনের খেদমত করে বাংলাদেশের ঘরে ঘরে ইসলামের প্রচারের দায়িত্ব নিতেছেন। অতঃপর হযরত বলছেন, আমি অত্যন্ত খুশি এই আপনাদেরকে এই গোলাপগঞ্জে দাঁড়িপাতনে আপনাদেরকে দেখে
এবং মাদ্রাসায় আসার কারণে আমি নিজেকে গর্ববোধ করছি। এবং স্পেশালি এই মাদ্রাসার প্রিন্সিপাল ফজিলাতুল শেখ ইকবাল হোসেন দামাত আলিয়া যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনার লম্বা হায়াতের জন্য, বরকতের জন্য আমি দোয়া করছি। এবং এই মাদ্রাসার যেমন শিক্ষকগণ শিক্ষকতা করতেছেন, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুনিয়া আখিরাতে দান করেন। এবং যে সমস্ত মুসলমান ভাই বোনরা এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতেছেন এবং করবেন, আমি সবার জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন লম্বা হায়াত দান করেন, সবাইকে যেন সুস্থতা দান করেন, সবাইকে যেন দিনের পথে চলতে পারেন, সবাই যেন উলামায়ে হকের সাথে সর্বদা থাকেন, উলামায়ে হকদের কাছে পরামর্শ নিয়ে আপনার জীবন পরিচালনা করেন। এবং শেষ করার আগে হযরত একটি বড় গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনারা শুনতে চান? শুনলে কি আমল করবেন? ইনশাআল্লাহ। যদি আপনার মনে চায় না, ইনশাআল্লাহ বলেন আমল করবেন? হাত উঠিয়ে দেখেন। আমি এই জন্য বলছি, এই সফরে আজকে যে উনি এই বছরে যে সফর করছেন, এই কথাটা কোন জায়গায় বলেন নাই। জানি না আল্লাহ তাআলা কার কারণে, হয়তো আপনাদের প্রিন্সিপাল সাহেব হয়তো খাতার কারণে হযরত মুখ থেকে বেরিয়ে গেছে। আল্লাহ তাআলা কলবে বলি হযরত বলছেন, আমি চাই আগামীতে যখন আমি আসবো ওই জায়গাতে কত যে হযরতকে পাওয়ার জন্য চাইতেছে, হযরত যাচ্ছে বলতে আমি আসবো, সেই জন্য আমি আসিয়া দেখতে পারি আজকে যে মাদ্রাসার ভিত্তি বছর স্থাপন করছি সেই বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা কি চান এই মাদ্রাসার বিল্ডিং হবে? ইনশাআল্লাহ। আবার হাত তোলা দিয়ে দেখান। ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ হযরত হয়তো 1 বছর 2 বছর পরে আসবেন, আপনারা ইনশাআল্লাহ এমন দান করবেন, দিল খুলে দান করবেন যেন আল্লাহ তাআলা হযরত আসার আগে বিল্ডিংটা হয়ে যায়। সকল আমিন। الذي خرج منهم 4 شهور يرفع يده। যারা 40 দিন 4 মাস তাবলীগের সময় লাগাইছেন, আপনারা একটু হাত তোলা দিয়ে দেখান। কেউ আছেন? মাশাআল্লাহ। যারা 4 মাস সময় লাগাইছেন একটু হাত তোলা দিয়ে লোকে দেখান। والذي خرج 40 يوم يرفع يده। যারা 40 দিন সময় লাগাইছেন হাত তোলা দিয়ে দেখান। 40 দিন। যারা 4 মাস লাগাইছেন তারাও তো 40 দিন লাগাইছেন। ضروري كلهم يعني كل مسلم لابد أن يخرج في الشهر ترتيب 3 أيام وفي السنة 40 يوم ويستفيد إن شاء الله ويتعلم، يعني يتشبه بتعليم النبي صلى الله عليه وسلم للصحابة وتعليم الصحابة للتابعين، تعليم التابعين لتابعي التابعين، هكذا تشبه। হযরত বলছেন এটা খুবই অত্যন্ত জরুরি, যারা সময় লাগান নাই অন্ততকে মাসে 3 দিন সময় লাগাইবেন। কতদিন? আপনার সুবিধা মতো মাসে 3 দিন সময় লাগাইবেন এবং বছরে 40 দিন। এটা ইসলামের পথে চলার জন্য, দিনের শিক্ষার জন্য খুবই জরুরি। সাহাবারা এইভাবে করেছেন। এই জন্য আপনাদেরকে হযরত বলছেন, আমি বলেছি আপনারা চেষ্টা করবেন যে মাসে কয়দিন আর বছরে 40 দিন। من عنده نية يخرج مستقبلا بعد أسبوع بعد أسبوعين وهكذا بعد شهر। যারা লাগাইবেন 3 দিন মাসে নিয়ত আছে, কাদের হাত তোলা দিয়ে দেখান। نارا التكبير علي ابو يعقوب عباسي জিন্দাবাদ। امام المحدثين امام المفسرين. الحمد لله. إقبال حسين زندباد. مولانا أحمد فريد أحمد خان زندباد. الحمد لله. এটা জরুরি বিষয় যেটা আমরা প্রিন্সিপাল এলান করেছেন। আসলে কোন ভাই হয়তো বলে এই মোবাইলটা নিয়ে গেছেন। মোবাইলটা খুবই জরুরি। আমি বলতেছি আপনাদের মেহমান হিসাবে, হযরত কিন্তু খুব এই কথাটা শুনে খুব দুঃখ পাইছেন।
আর মনে রাখেন হযরত যদি বদুয়া দেন আপনার জীবন ভালো হবে না, আপনার আওলাদ ভালো হবে না। আমি খুশি হয়ে বলতেছি যে ভাই প্রিন্সিপালকে বলবেন যে ওনার কাছে আছে ভালো একটা অ্যামাউন্ট পুরস্কার দিব, কারণ খুবই জরুরি। কোন জাত করে কমিউনিকেশন করা যাবে না মোবাইলটা ছাড়া। আর এই দেশটা আমাদের দেশ, লজ্জিত কিন্তু আমি নিজেও। এই জন্য হযরত কিন্তু গাড়িতে মুভমেন্ট করতেছিলেন না, ওটা একটা জরুরি। আমি বলছি হযরত বাতে কে বলছে যে পাওয়া গেছে, যার কারণে খুব খুশি হয়েছেন। এখন আমি বলছি হযরত তাহলে বলছি হযরত পাওয়া যায় নাই। হযরত কিন্তু খুবই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছেন। তো যে ভাই পাইছেন, আপনার যদি আকিবতকে ভালো চান, আপনার যদি আওলাদ সন্তানকে ভালো চান, বাঁচতে চান, তাহলে আমরা কোনো কিছু করবো না, আপনি বরঞ্চ বকশিস পাবেন। আপনি আল্লাহর ওয়াস্তে আমরা শেষ ছাড়ার আগে আপনি কেউকে বলে দেন ইনশাআল্লাহ, আমরা গুড একটা অ্যামাউন্ট দিব ইনশাআল্লাহ। والذي يزده هل نعطيه مكافأة؟ كم تكافأ؟ قل له. হযরত বলছেন যে পেয়েছে মোবাইলটা, আমি কত তাকে দিব? আমি বলছি সে যত চাইবে আমি তত দিয়ে দিব। বলতে পারছেন? সদরে বলছেন আমি বলছি যে না, বলতেছেন আমি কত দিব? আমি বলছি না, সে যত চাইবে তাকে পুরস্কার হিসেবে দিয়ে দিব। এই টাকাটা তার জন্য হালালও হবে এবং দুনিয়ার জন্য ভালো হবে। জাযাকাল্লাহ। والذي يزده ويعطينا إن شاء الله هو يعطينا بنية أنه يأتي يصلي في المسجد الأقصى المبارك. ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বলতেছেন যে ভাই মোবাইলটা পেয়েছেন, যদি আপনি দেন, আপনি যদি খুশি দিলে দেন, আপনাদের পুরস্কার তো পাবেন। আমি আল আকসার ইমাম দোয়া করবো যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগে যেন আল আকসা মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করে। 2 রাকাত জীবনে সংগ্রাম হয়ে যায়, এক চাইতে আর কি পাওয়ার আছে? মেহেরবানি করে দিয়া দেন ইনশাআল্লাহ। وبنية الصلاة في الحرمين الشريفين. বলছেন এবং উনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা মক্কা শরীফে নামাজ পড়ার তাআলা তৌফিক দান করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. آمين. اللهم صل على سيدنا محمد آمين. وعلى آله وصحبه وسلم تسليما آمين. كثيرا بقدر عظمة ذاتك في كل وقت وحين. آمين. اللهم اجز عنا نبينا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم اجز عنا نبينا صلى الله عليه وسلم خير ما جزيت به نبيا عن قومه. آمين. يا رب اجعل جمعنا هذا مرحوما. آمين. واجعل تفرقنا من بعده معصوما. آمين. ولا تجعل فينا ولا منا ولا بيننا ولا معنا ولا حولنا لا شقيا ولا محروما. آمين. اللهم بارك، آمين. اللهم بارك لسلد، آمين. وبارك لداري بتن، آمين. بأخينا وحبيبنا الشيخ إقبال حسين. آمين. اللهم بارك في عمره، آمين. وبارك في صحته وعافية جسده، آمين. وبارك في علمه وفي آمين. جهده وفي آمين. صفاته، آمين. وبارك في أهله وعياله وأرزاقه. آمين. اللهم بارك في أساتذة آمين. جامعة الإسلامية دار العلوم آمين. في دار بتون. آمين. اللهم أنزل هداياتك ورحماتك وبركاتك وعافياتك وتوفيقاتك وعناياتك آمين. وإنعاماتك وإكراماتك على جامعة الإسلامية دار العلوم في دار بتون. آمين. اللهم اجعل أهل دار بتون كأصحاب نبيك صلى الله عليه وسلم، واجعل نساءهم وأولادهم وبناتهم كنساء وأولاد وبنات أصحاب نبيك صلى الله عليه وسلم. اللهم اجعل بنغلاديش أمنا أمانا، سخاء رخاء، دار عدل وإحسان، وسائر بلاد المسلمين. اللهم اجعل رجال بنغلاديش كأصحاب نبيك صلى الله عليه وسلم، آمين. واجعل نساءهم وأولادهم وبناتهم كنساء وأولاد وبنات آمين. أصحاب نبيك صلى الله عليه وسلم. آمين. يا رب
نسألك الجنة وما قرب إليها من قول أو عمل آمين ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل آمين نسألك الفردوس الأعلى من الجنة آمين نسألك مرافقة نبيك صلى الله عليه وسلم في الجنة آمين اللهم أحينا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته وأوردنا حوضه الشريف واسقنا من يده الشريفة شربة هنيئة مريئة لا نظمأ بعدها أبدا آمين اللهم أحينا سعداء وتوفنا شهداء وابعثنا غرا محجلين يوم الجزاء واحشرنا مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين واكتب الصحة والسلامة والعافية والعاقبة والنصرة لبرك وجوك وبحرك آمين إنك على كل شيء قدير وبالإجابة جدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا نسألك الهدى والتقى والعفاف والغنى نسألك قلبا خاشعا وعلما نافعا ولسانا ذاكرا وعملا صالحا متقبلا ورزقا واسعا ودعاء مستجابا وشفاء من كل داء نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة نسألك من الخير عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونسألك من خير ما سألك منه عبدك ورسولك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ورسولك سيدنا محمد وعلى آله وصحبه أجمعين ونعوذ بك من شر ما استعاذك منه عبدك ورسولك سيدنا محمد صلى الله عليه وسلم يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরে কেরাম আপনাদের প্রতি একটি অনুরোধ মেহমান আপনার থেকে বিদায় দিবেন কোনো ভাই কোনো হাত মুসাফা মেহমানকে আপনারা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন
আমাদের আজকের এই মাহফিলের বিশেষ মেহমান সুদূর ভারত থেকে আগত বিশিষ্ট আলিমুদ্দিন ওয়াজিরে দারুল উলুম দেওবন্দ শাইখুল হাদিস হযরত মাওলানা মেহবুব আলম কাসেমী, হযরত মাওলানা মেহবুব আলম কাসেমী। बकेट सावधान আমরা মেহমান মাহবুব আলম কাসেমী সামনে আপনি অনুরোধ করছি আর আপনারা রাস্তা পরিষ্কার হোক, বাইরে হোক আপনারা। আমরা রাজধানীর মোবাইল দিয়ে আপনারা নিজে সেভ রক্ষা আর রাস্তা মোবাইল করি কিছু আপনারা কেন নাই এটা বক্তগিরি দেখাইতে করি অনেক লস করে আপনারা কত সময় বয়ান করতেন দোয়া করতেন আপনারা হয়েছিলেন রাস্তা ঢুকা মেহমানরা কষ্ট দেওয়ার মানা তো কোনো লাভ নাই ভাই রাস্তা ঢুকা মেহরবানি করে রাস্তা ঢুকা আল্লাহর অলিরে কষ্ট দিন না জন্য আপনার নিজের লস হইব আল্লাহর অলিরে কষ্ট দিন না জন্য লস হইব আল্লাহর জন্য মোবাইল চিন্তা ইচ্ছে সেই হোকা ভারতের মেহমানরা লইয়াও এটা হওয়া হয়েছে আপনারা যারা বয়ান শুনতা ভারতের সাবেক এমপি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব এখনো বয়ান হইব সাহেব তসলিমানরা আপনারা নিজ নিজ জায়গায় যারা যারা বদলতা বুঝেন শরীফ মানুষ এরা বই দোকা আর যদি কারোর বাইরে যাওয়ার দরকার হয় আপনি দোকাকে কোনো অসুবিধা নাই এখানে তাকিয়া পরিবেশটা নষ্ট না করিয়া